মুখে মনের ভাব প্রকাশ করতে না পারলেও কলমের ভাষায় বুঝিয়ে দিয়েছেন তানিশা। কথা বলতে পারে না, নেই কানে শোনার সক্ষমতা। তবে এবারের এসএসসি পরীক্ষায় এই মেয়ের সাফল্য দেখে অবাক পরিবার, বন্ধুবান্ধব ও তার শিক্ষকরা। প্রতিবন্ধকতা যে কোনো বাধা হতে পারে না তার সবচেয়ে বড় উদাহরণ তানিশা। অদম্য ইচ্ছাশক্তি দিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশার এই সাফল্যে খুশি ঘাটাইল উপজেলার মানুষ। তানিশা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালের ঢাকা বোর্ডের ভোকেশনাল শাখার নিয়মিত শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার এই সাফল্যে সারা উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। মেয়ের এমন সাফল্যে তার বাবা মা দুজনেই বেশ আনন্দিত। তার কৃতিত্ব শুধু পড়াশোনায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতাও পেয়েছেন একাধিক পুরস্কার। মেয়ে জাইমা জার্নাস এবছর এসএসসি পরীক্ষায় ঘাটাইল পাইলট গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সেই সাফল্যের সাথে জিপি 5 পেয়েছে। সকল ছাত্রছাত্রী যারা স্বাভাবিক তাদের মতও না ঠিক, কিন্তু সমাজে কিন্তু এই সমস্ত ছেলেমেয়েরা বোঝা নয়। আমি তার উজ্জ্বল প্রমাণ তানিশা থেকে পেয়েছি। ছোটবেলা থেকে অনেক মেধাবী, তো বলতে পারে ঠিক আছে, কিন্তু যে কোনো বেশি সহজে সে বুঝতে পারে। আর এসব পড়ার জন্য আমরা খুবই আনন্দিত। আর শিক্ষকদের সহযোগিতা এবং নিজস্ব প্রচেষ্টায় এই সফলতা অর্জন করতে পেরেছি। তানিশা পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী বলে জানান সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বাসুদেব পাল। বাক প্রতিবন্ধকতা তার লেখাপড়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তার অদম্য ইচ্ছাশক্তি তাকে এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে সে আরও সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তানিশা আমাদের স্কুলের 9ম শ্রেণীতে এসে ভর্তি হয়েছে এবং এবছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে সে জিপিএ 5 পেয়েছে এবং সে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী। আমরা শ্রেণীকক্ষে তাকে ইশারা ইঙ্গিতে বা বুঝিয়ে দিতাম, সে ভালোভাবে বুঝতো। সে খুব মেধাবী ছিল। সে শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও খুব ভালোবাসতো এবং তার এই সাফল্যের পেছনে আমরা শিক্ষক এবং কর্মচারীরা খুব গর্বিত। আমরা তার ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত কামনা করছি। তানিশার সাফল্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ জানান, তার এ সাফল্যে উপজেলার প্রশাসন সহ ঘাটাইলবাসী আনন্দিত। সকল প্রতিবন্ধকতা জয় করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তা প্রমাণ করেছে তানিশা। তানিশা নামে একটা মেয়ে, যিনি এই ঘাটাইলের একজন কৃতি সন্তান। ইতিমধ্যে এই চলমান পরীক্ষার রেজাল্টে সে দারুণ সাফল্য দেখিয়েছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সকল প্রতিবন্ধকতা জয় করে সে ঘাটাইল তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। দেখিয়ে দিয়েছে আগামী প্রজন্ম সবাইকে যে কিভাবে সকল প্রতিবন্ধকতা জয় করেও কিভাবে সামনে এগিয়ে যায়। তার এই সাফল্যে আমরা সবাই সহ এই উপজেলা প্রশাসন, ঘাটাইলবাসী সবাই দারুণ আনন্দিত এবং এই পরিবারের সাফল্য কামনা করি। তানিশা যাতে আগামীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বিশ্বের মুখ উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করি। তানিশা প্রমাণ করেছে প্রতিবন্ধকতা সাফল্যের পিছনে বাধা হতে পারে না। অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যে কেউ সাফল্যের উচ্চ শিখরে যেতে পারে। টাঙ্গাইল থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।